আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সে এক সপ্তাহ আসে নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাই ইজি ওয়াহেদ ইসবু। এখানে হুয়া অর্থ সে, মা ইজি অর্থ আসে নাই, ওয়াহেদ অর্থ এক, ইসবু অর্থ সপ্তাহ। হুয়া মা ইজি ওয়াহেদ ইসবু, সে এক সপ্তাহ আসে নাই। সব ছাগল মারা গেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গানাম কুল্লু মত। এখানে গানাম অর্থ ছাগল, কুল্লু অর্থ সব, মত অর্থ মরে যাওয়া। গানাম কুল্লু মৌত, সব ছাগল মারা গেছে। আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এশ সাউই। এখানে আনা অর্থ আমি, এশ অর্থ কি, সাউই অর্থ করা। আনা এশ সাউই, আমি কি করব? আব্দুল খাবার দিয়ে যায়নি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আব্দুল মাফি জিব আক্কেল। এখানে মাফি জিব অর্থ দিয়ে যায়নি, আক্কেল অর্থ খাবার। আব্দুল মাফি জিব আক্কেল, আব্দুল খাবার দিয়ে যায়নি। দুইটা পানি নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব ইতনিন ময়া। এখানে জিব অর্থ নিয়ে আসা, ইতনিন অর্থ দুই, ময়া অর্থ পানি। জিব ইতনিন ময়া, দুইটি পানি নিয়ে আসো। শুধু তুমি আছো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাস ইনতা মজুদ। এখানে বাস অর্থ শুধু, ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো। বাস ইনতা মজুদ, শুধু তুমি আছো। আমাকে বকশিস দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আতেনি হাদিয়া। এখানে আতেনি অর্থ আমাকে দিন, হাদিয়া অর্থ বকশিস। আতেনি হাদিয়া, আমাকে বকশিস দিন। আমি গেটের সামনে আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ গিদ্দাম বোয়াবা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গিদ্দাম অর্থ সামনে, বোয়াবা অর্থ গেট। আনা মজুদ গিদ্দাম বোয়াবা, আমি গেটের সামনে আছি। এখানে কেন দাঁড়ালে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ওয়াগ্গেফ হেনা। এখানে লেশ অর্থ কেন, ওয়াগ্গেফ অর্থ দাঁড়ানো, হেনা অর্থ এখানে। লেশ ওয়াগ্গেফ হেনা, এখানে কেন দাঁড়ালে? যাও যাও, সমস্যা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা রোহ রো। এখানে মাফি অর্থ নাই, মুশকিলা অর্থ সমস্যা, রোহ অর্থ যাওয়া। মাফি মুশকিলা রোহ রো, যাও যাও, সমস্যা নাই। আমি দায়ী না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মাসুল। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মাসুল অর্থ দায়ী। আনা মাফি মাসুল, আমি দায়ী না। সম্ভবত সে আসবে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া মা ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মা ইজি অর্থ আসবে না। মুমকিন হুয়া মা ইজি, সম্ভবত সে আসবে না। কেন প্রিয়, কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ হাবিবি এশ মুশকিলা। এখানে লেশ অর্থ কেন, হাবিবি অর্থ প্রিয়, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। লেশ হাবিবি এশ মুশকিলা, কেন প্রিয়, কি সমস্যা? তুমি কি খোঁজো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ দৌড় ইনতা। এখানে এশ অর্থ কি, দৌড় অর্থ খোঁজা, ইনতা অর্থ তুমি। এশ দৌড় ইনতা, তুমি কি খোঁজো? আমি এটাই খুঁজতেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা দৌড় হাদা। এখানে আনা অর্থ আমি, দৌড় অর্থ খোঁজা, হাদা অর্থ এটা। আনা দৌড় হাদা, আমি এটাই খুঁজতেছি। তোমার ভাই কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আখু মাল ইনতা ওয়েন। এখানে আখু অর্থ ভাই, মাল ইনতা অর্থ তোমার, ওয়েন অর্থ কোথায়। আখু মাল ইনতা ওয়েন,
তোমার ভাই কোথায়? আমি জানি না সে কোথায় গেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হুয়া অয়েন রোহ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। আনা মাফি মালুম হুয়া অয়েন রোহ, আমি জানি না সে কোথায় গেছে। অন্য কেউ নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি নফর তানি। এখানে মাফি অর্থ নেই, নফর অর্থ কেউ বা লোক, তানি অর্থ অন্য। মাফি নফর তানি, অন্য কেউ নেই। আমি বিয়ে করব, এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাউই জাওয়াজ। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, জাওয়াজ অর্থ বিয়ে। আনা সাউই জাওয়াজ, আমি বিয়ে করব। কাকে বিয়ে করবে? মেন সাউই জাওয়াজ। এখানে মেন অর্থ কাকে বা কে, সাউই জাওয়াজ অর্থ বিয়ে করবে। মেন সাউই জাওয়াজ, কাকে বিয়ে করবে? তোমার টাকা লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা আবগা ফুলুস, তোমার টাকা লাগবে। তুমি এত আনন্দিত কেন, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা জিয়াদা ফারহান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ এত, ফারহান অর্থ আনন্দিত। লেশ ইনতা জিয়াদা ফারহান, তুমি এত আনন্দিত কেন? তুমি বেশি টাকা চাও না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাই এবি জিয়াদা ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, মাই এবি অর্থ চাও না, জিয়াদা ফুলুস অর্থ বেশি টাকা। ইনতা মাই এবি জিয়াদা ফুলুস, তুমি বেশি টাকা চাও না। আমি হারাম খেতে চাই না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই এবি আক্কেল হারাম। এখানে আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না, আক্কেল হারাম অর্থ হারাম খেতে। আনা মাই এবি আক্কেল হারাম, আমি হারাম খেতে চাই না। সে একদম নতুন, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মাররা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, মাররা অর্থ খুব বা একদম, জেদিদ অর্থ নতুন। হুয়া মাররা জেদিদ, সে একদম নতুন। 3 মাস বেতন নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালাতা সাহার মাফি ফুলুস। এখানে তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা।